হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই বর্ষায় কাটিমন গাছের পরিচর্যা, পাশাপাশি কাটিমন গাছের সার্প রোগ থেকে শুরু করে প্রুনিং, এই সময় কি করলে আপনার ছাদ বাগানের গাছটি আগামী সিজনের মধ্যে অর্থাৎ আগামী বছরের মধ্যে সঠিক পরিমাণ ফুল এবং ফল ধরার জন্য উপযুক্ত হবে। বর্ষায় কাটিমন গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং ছাদ বাগানে কাটিমনের চারা এনে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না স্কিপ করে কন্টিনিউ করবেন। যত ধরনের আম আছে তার সবচেয়ে সেরা একটি আম বারোমাসি, সেটি হলো কাটিমন। এর মিষ্টতার দিক থেকেও এটি একটি সেরা জাত। তাই আমরা সবাই চাই ছাদ বাগানে আমরা একটি কাটিমন গাছের চারা লাগিয়ে দিই। এই কাটিমন গাছের চারা লাগানোর পরে আমরা বিভিন্ন ধরনের পরিচর্যার ঘাটতি দিই, ফলে ঠিকঠাক সময়ে গাছের ফল আসে না এবং গাছের বৃদ্ধি স্তিমিত হয়ে যায়। তো সারা বছর মোটামুটি কাটিমন গাছে কম বেশি ফুল এবং ফল আসে, তাই সারা বছর এই গাছটিকে পরিচর্যা করতে হয়। যে সমস্ত গাছগুলো সিজনাল গাছ, অর্থাৎ যে সমস্ত গাছগুলোতে বছরে একবার করে ফল আসে, সেই সমস্ত গাছের পরিচর্যা একটু ভিন্ন। কিন্তু যেহেতু কাটিমন গাছ একটি সারা বছরব্যাপী ফল দেয় বা ফুল দেওয়া গাছ, সেই গাছগুলোর পরিচর্যা সম্পূর্ণ আলাদা। এই গাছগুলোতে মোটামুটি 3 মাস অন্তর অন্তর খাবার আপনাকে দিতেই হবে, পাশাপাশি সঠিক সময়ে ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের স্প্রে ফার্মগুলো যেগুলো আছে সেগুলোকে স্প্রে করতে হবে। তো আসুন একটা একটা করে আলোচনা করব। বর্ষায় ছাদ বাগানে কাটিমন গাছের সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে টবের মাটিতে যাতে জল না জমে। আপনি যে পাত্র দিন না কেন, আপনি পলিথিনে দিন, আপনি কন্টেনারে দিন, আপনি টবে দিন, যেখানেই দিন না কেন, বা আপনি হাফ ড্রামে দিন, আপনার প্রথম এবং প্রাথমিক দায়িত্ব বলুন বা কর্তব্য বলুন, টবের মাটিতে যাতে জল না জমছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। টবের মাটিতে জল জমলে কিন্তু এই বর্ষার সময় গাছ মারা যাবার সংখ্যা অনেক অংশে বেশি হয়। তাই এই ভুলটি অবশ্যই করবেন না, যাতে টবের মাটিতে জল না জমে, টবের মাটি যাতে ক্লিয়ার থাকে, ড্রেনেজ হোলগুলো যেন পরিষ্কার থাকে, সেগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি এই সময় আরও একটা জিনিস আপনাকে নজর রাখতে হবে বা দেখতে হবে, টবের মাটি বর্ষার সময় যাতে প্যাঁচ পেঁচে বা স্যাঁতসেঁতে না থাকে। তার জন্য আপনাকে আরও একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে এই টবের মাটিতে অল্প করে এখানে এসএসপি ছড়িয়ে দিতে হবে। এই এসএসপি ছড়িয়ে দিলে কি হয়, এসএসপি মাটি থেকে জল শুষে নেওয়ার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে টবের মাটিটা প্যাঁচ পেঁচে থাকে না, ক্যাচকেচে থাকে না, সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে মাটি শুকনো শুকনো থেকে থাকে, গাছের শিকড় পচনের সম্ভাবনা অনেক অংশে কম থাকে। তাই এই সময় আপনারা টবের মাটিতে অল্প করে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট, বা যারা সিঙ্গেল সুপার ফসফেট পাবেন না তারা টিএসপি অবশ্যই দিতে পারেন। কতটা পরিমাণ দেবেন আপনার টবের আয়তন অনুযায়ী, উচ্চতা অনুযায়ী, গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই অল্প করে এই কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। তাহলে কি থাকবে, তাহলে কিন্তু মাটিগুলো শুকনো থাকবে। এর পাশাপাশি এই টবের মাটির শিকড় যাতে ঠিক থাকে, অর্থাৎ বর্ষার সময় মাটির যাতে পচন না ধরে, তার জন্য অবশ্যই আপনারা বৃষ্টি যেদিন হবে না অর্থাৎ বৃষ্টি হতে হতে যেদিন হঠাৎ করে থেমে থাকবে, হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড মিশ্রিত করে আপনারা এই টবের মাটিতে দেবেন। তাহলে দেখবেন টবের মাটিতে শিকড় বা রুট বলুন, সব কিছু ভালো থাকবে। শিকড় এই বর্ষার সময় ভালো থাকবে, পাশাপাশি ফাঙ্গাসের কোনো ধরনের উৎপাত হবে না। এরপর আসি গাছের পাতার দিকে। দেখুন, গাছের এই সময় পাতাতেও কিন্তু নানাবিধ সমস্যা দেখা যায়, যেমন এই ধরনের পাতা পোড়া বলুন, বা এই ধরনের পাতাতে ছোপ ছোপ দাগ বলুন, বা পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া বলুন, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এই ধরনের সমস্যাগুলো নানাবিধ কারণে দেখা যায়। তো আমি বলবো আপনাদের, এই সময় গাছে অনেক সময় পটাশের অভাবজনিত কারণে গাছে এই ধরনের পাতা ফ্যাকাশে হয়ে যায়। তো আপনারা এই সময় বোরন এবং এসএসপি 1 গ্রাম করে 1 লিটার জলে গুলে আপনারা অবশ্যই স্প্রে করবেন গাছের এই ধরনের পাতাতে। পাশাপাশি এখানে এই বর্ষাকালে গাছের কিন্তু প্রুনিং করলে গাছ কিন্তু অনেক অংশে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রুন অর্থাৎ গাছের ডাল কেটে দেওয়া, অর্থাৎ হার্ড প্রুনিং, সফট প্রুনিং, দুটি পদ্ধতিতে আপনি করতে পারেন। আপনি যদি সফট প্রুনিং করতে চান তাহলে আপনি গাছের এই যে মাথাগুলো অল্প করে নখ দিয়ে কেটে দিতে পারেন। আপনি যদি হার্ড প্রুনিং করতে চান তো এরকম জায়গা থেকে কেটে দিতে পরবর্তীকালে আপনাদের নতুন আবার ডাল বা কুশি পাওয়া যাবে। তো এইভাবে আপনাকে গাছের ডাল থেকে শুরু করে গাছের পাতাতে, পাশাপাশি গাছের শিকড়ে পরিচর্যা করতে হবে। এবার আসি, এই বর্ষার সময় কি আদৌ গাছে খাবার দেওয়া যায়? দেখুন,
এই জুন এবং জুলাই মাস নাগাদ মোটামুটি একবার গাছে খাবার দেওয়ার প্রয়োজন ছিল। যেহেতু ঘন বর্ষা হচ্ছে, তাই আপনি যদি এখনও পর্যন্ত খাবার টবের মাটিতে না দিয়ে থাকেন, তাহলে আমি বলবো এই জুন এবং জুলাই মাসে যে খাবারটা দেননি, এই বর্ষাটা ঠিক চলে গেলে আপনি খাবার দেবেন। কারণ এই বর্ষার সময় আপনি কষ্ট করে খাবার দেবেন, এই কষ্টটা যদি বিফলে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। তাই আপনি খাবার দিয়ে দিলেন, তারপরে ঘন বর্ষা হলো, সেগুলো কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেল, সেটা একটা আলাদা বিশ্রী ব্যাপার হয়ে যায়। তাই আপনি এই জুন এবং জুলাই মাসের খাবারটা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আপনি অবশ্যই দিয়ে দেবেন। সেপ্টেম্বর মাস শুরুর দিকে দিলে কি হবে, সেপ্টেম্বর মাস শুরুর দিলে মোটামুটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আবার আপনি জানুয়ারিতে খাবার দিতে পারবেন। এভাবে আপনাকে পরিচর্যা করতে হবে। ছাদ বাগানে কাটিমন এমন একটি গাছ, যে গাছটি সামান্য পরিচর্যাতে কিন্তু বেড়ে ওঠে, কিন্তু সামান্য কিন্তু ক্যাজুয়ালিটি নিলে কিন্তু গাছ মারা যাবে। তাই কোনো ধরনের ভুল আপনাকে করা যাবে না, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত আপনাকে নেওয়া যাবে না। খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু গাছ পরীক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু তার প্রয়োজনীয় উপাদানগুলো গাছকে দিতে হবে। আমার যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স মোটামুটি 1 বছরের কাছাকাছি। এখান থেকে আমি কোনোভাবেই ফল নেওয়ার আশা করছি না এবং করা উচিত নয়, কারণ একটি গাছের মোটামুটি 2 বছরের নিচে বয়স হলে ফুল এবং ফল নেওয়ার আশা করাটা বৃথা। কারণ আমাদের আসার জন্য একটি গাছকে কিন্তু বিকলাঙ্গ করে দিতে পারি না। তাই গাছটার সঠিক বয়স হলে অবশ্যই গাছটি আপনাকে আপনি ফুল এবং ফল দিতে পারবেন। এর পাশাপাশি আপনি যে মিশ্র খাবারের কথা বললাম, এই সময় টবের মাটিতে যে মিশ্র খাবারগুলো আপনারা দেবেন, অর্থাৎ যারা দিতে চান তারা দিতে পারেন, যারা মনে করছেন যে এই আগস্ট মাসটা চলে গিয়ে সেপ্টেম্বর মাসে দেবো, অবশ্যই দিতে পারেন। এই টবের মাটিতে আপনারা হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, যে কোনো ধরনের শিংকুচি, এর সঙ্গে এসওপি, ফাঙ্গিসাইড, এর সঙ্গে বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট একসঙ্গে মিশ্রিত করে, অর্থাৎ আপনার ছাদ বাগানের গাছের জন্য মিশ্রিত যে খাবার আপনি রেখে দিয়েছেন সব গাছের জন্য, সেই খাবারটি দিতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, সরিষার খোল, নিম খোল এবং বাদাম খোল, এই 3টে জিনিস আপনারা এড়িয়ে যাবেন। কারণ এই খোল জাতীয় জিনিস টবের মাটিতে দিলে অনেক সময় গাছ অনেক রকমের সাফার করতে পারে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি চাইলে দিতে পারেন, আপনি না চাইলে দেওয়ার কোনো দরকার নেই। আমি আবারও বলছি, নিম খোল, সরিষার খোল এবং বাদাম খোল, এই 3টি বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস কিন্তু আপনি আপনার ছাদ বাগানের গাছে অবশ্যই দিতে পারেন। যারা চাইবেন অবশ্যই তারা দিতে পারেন, কিন্তু তাদের দায় একান্ত তাদের। এই সম্পর্কে আমি কোনো তথ্য দেব না, কারণ এই সম্পর্কে তথ্য দিলে পরবর্তীতে আপনারাই আমাকে ব্লেম করবেন যে এই জিনিসগুলো দেওয়ার পরে বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই আপনি যদি দিতে চান অবশ্যই দিতে পারেন, আপনি না দিতে চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার ছাদ বাগানের কোনো গাছগুলো দিয়ে দেখেছি, কোনো গাছগুলো দিই না। তো এই সমস্ত তথ্যের মধ্যে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই খাবারগুলো আপনারা দেবেন, যখনই আপনারা দেবেন অবশ্যই টবের মাটি খুঁচিয়ে দেবেন। টবের মাটি খুঁচিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা মাটিটা আবার আলগা করে দেওয়ার পরে খাবার মিশিয়ে দেওয়ার পরে অবশ্যই মাটিটা আবার ঢেকে দিয়ে জল দিয়ে দেবেন। এইভাবে পরিচর্যা করলে পুঙ্খানুপুঙ্খভাবে ছাদ বাগানে 12 মাসই কাটিমন গাছে কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। পাশাপাশি আপনার ছাদ বাগানের আম গাছগুলো আগামী সিজনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল দিতে সক্ষম হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।